প্লাস সব খবর সব সময়। 2026-এর বিধানসভায় তৃণমূলের হাত শক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী করার ডাক দিলেন অনুব্রত মণ্ডল। এদিন বছরের প্রথম দিনে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন বোলপুর চৌরাস্তায় তৃণমূলের কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে হাজির হয়ে এই বার্তাই দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। এদিন বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নেওয়া হয়েছিল নানান কর্মসূচি। বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন বোলপুর মহকুমা হাসপাতালের রোগীদের ফল মিষ্টি ও কম্বল বিতরণ করার পাশাপাশি বোলপুর চৌরাস্তায় ছিল দুস্থদের কম্বল বিতরণ কর্মসূচি। উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। এছাড়াও ছিলেন বোলপুর পৌরসভার পৌরমাতা মাননীয়া পর্ণা ঘোষ, উপপৌরপতি অমর শেখ, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, বোলপুরের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা। আজকে পার্টির প্রতিষ্ঠা দিবস, খুব ভালো লাগছে। অনেক মা বোনেরা এখানে এসছেন, সুন্দর একটা পরিবেশ। 98 সালে দল তৈরি হয়েছিল। আপনাদের দয়াতে, আপনাদের সহযোগিতায় আজ মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। এর জন্যে মহিলাদের অশেষ ধন্যবাদ জানাই। যেসব মহিলারা মমতা ব্যানার্জি একের পর এক প্রকল্প করেছে, মহিলারা মমতা ব্যানার্জিকে হাতে হাত মিলিয়ে, গলার সুর মিলিয়ে মমতা ব্যানার্জির পেছনে আছেন। তার জন্য তৃণমূল কংগ্রেস আপনাদের প্রতি কৃতজ্ঞত, সালাম, প্রণাম, জোহার জানায়। তাই আপনারা আসুন, মমতা ব্যানার্জিকে আবার 26-এ মুখ্যমন্ত্রী করতে হবে। আপনারাই পারবেন। এখানকার মা বোনেরা বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। না, আমরা প্রত্যেক বছরই নিই। 1998 সালে যখন আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন মানুষের সঙ্গে থাকতে। আজকে সারা রাজ্যব্যাপী 1 জানুয়ারি প্রোগ্রাম হচ্ছে। একটা হচ্ছে আমাদের রাজনৈতিক প্রোগ্রাম, আর একটা হচ্ছে গিয়ে আমাদের সবার চৈতন্য হোক আর কর্মকর্তার উৎসব, যেটা রামকৃষ্ণ দেবের। দুটো উৎসবই আমাদের কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে, রাজ্যের বিভিন্ন প্রান্তে, ব্লকে, গ্রামে, বুথে পালন করছে। আমরা বোলপুরের মানুষজন যারা আছি এখানে, আমরা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আমরা সকাল থেকেই আজকে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেছিলাম দলের, এবং সেখানে জাতীয় সঙ্গীত হয়েছিল, রাজ্য সঙ্গীত হয়েছিল, এবং বৈকালের দিকে আমরা প্রোগ্রাম রেখেছিলাম ফল বিতরণ এবং কম্বল বিতরণ গরিবদের জন্য। এবং হসপিটালে আমাদের দুপুরবেলায় আমাদের যত নেতৃত্ববৃন্দ আছে, বোলপুর সুপার স্পেশালিটি হসপিটালে এবং বোলপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে, সেখানে গিয়ে প্রত্যেক রোগীকে কম্বল এবং ফল বিতরণ অলরেডি করে এসছে। আজকে 22টা ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে যে সমস্ত গরিব মানুষরা আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা মানুষ অসুস্থ হয়ে গেছিল, আমি তার পাশে এসে দাঁড়ালাম, একটু সুস্থ করলাম, এর মধ্যে ছিলেন তিনি। তো আমাদের জনহিতকর কাজ চলবে। মমতা ব্যানার্জি এটাই বলেছেন, কর্মীদের সঙ্গে থাকো, কর্মীদের মাঝে থাকো, কর্মী হও। আমরা সবাই কর্মী। আমাদের একটাই নেতা আমাদের বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল, রাজ্যে আমাদের একটাই নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা এগিয়ে চললাম। আমরা মানুষের পাশে আছি, ছিলাম এবং থাকবো। এখানে প্রায় আমরা 1178 জনকে কম্বল বিতরণ করার লক্ষ্য নিয়েছি। আশা করি সবটাই সম্ভব হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। অনুব্রত মণ্ডল ছিলেন না, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে ছিলেন। উনি প্রত্যেকবারই অংশগ্রহণ করেন, কারণ আজকে হচ্ছে দলের প্রতিষ্ঠা দিবস, এবং উনি যখনই শুনতে পেয়েছেন যে এরকম জনহিতকর কাজে আমাদের কর্মীরা সাথ দিয়েছে, উনি এসে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছেন এবং গরিবদের পাশে সেই বার্তা দিয়েছেন যে মহিলাদের পাশে আছে, আমরা সাধারণ মানুষের পাশে আছি। আমাদের সব থেকে বড় হলো সারা দিন ধরে আমরা প্রোগ্রাম করেছি। সকালবেলা পতাকা উত্তোলন, মিষ্টি বিতরণ, হসপিটালে ফল বিতরণ এবং দুস্থ মানুষদেরকে সমস্ত বস্ত্র এবং এই কম্বল বিতরণের মাধ্যমে আমরা আজকে সারা দিন ধরে উদযাপন করেছি। আর আজকে আমরা সংকল্প নিয়েছি প্রত্যেকটা মানুষের পাশে আমরা গিয়ে দাঁড়াবো এবং প্রত্যেকটা মানুষের
বিপদে আপদে তাদের যেটা তিনি চেয়েছেন তাদের কাছে নিঃস্বার্থভাবে সবার পাশে দাঁড়িয়ে আমরা আরো তৃণমূলকে যাতে বড় পরিবার তৈরি করতে পারি সেই চেষ্টায় আমরা আজকে ব্রতী হয়েছি। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।